ভারতের সাথে প্রথম টি-20 সামনে রেখে শেষ দিনের অনুশীলন করছে বাংলাদেশ। এই মুহূর্তে গোয়ালিয়রে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। মামুন, শেষ দিনে কি ধরনের অনুশীলন করছে বাংলাদেশ? প্রথম ম্যাচে একাদশ কেমন হতে পারে, বিস্তারিত জানাবেন। যেহেতু এখানে প্রচন্ড গরম, সেই ক্ষেত্রে ম্যাচের আগের দিন বাংলাদেশ পুরো দল অনুশীলনটা করেনি, ঐচ্ছিক অনুশীলনই বলা যায়। বাংলাদেশ দল অনুশীলন করেছে এবং আমরা দেখেছি যে তাওহিদ হৃদয়, তানজিদ তামিম এবং পারভেজ ইমন এবং রকিবুল সহ আর বেশ কয়েকজন ক্রিকেটার অনুশীলন করেছেন। বেশিরভাগ পেসারে আজকে বিশ্রামে ছিলেন। আমরা ইবাদতকে দেখেছি অনুশীলন করতে। ইবাদত এখনো বল কোচের সাথে আছেন, কথা বলছেন মাঠে। আমি যদি একটু প্র্যাকটিসটাও দেখাতে চাই আমাদের দর্শকদেরকে, বাংলাদেশ দলে এখনো প্র্যাকটিস করছে, মাঠে আছেন অনেক ক্রিকেটার। যেটা বলছিলেন যে একাদশ আসলে কেমন হতে পারে, একাদশের কথা যদি বলি, আমরা যেমনটা আগে থেকেই দেখেছিলাম, আমরা দেখে আসছি যে একাদশ শুরুতে ওপেনিং এ লিটন কুমার দাসের সাথে তানজিদ তামিমকে আমরা দেখে আসছি। সেই পেয়ারটাই হয়তো বা প্রথম টি-20 দেখতে পাবো। তবে আরেকটা নাম আছে পারভেজ ইমন, তাকে নতুন করে দলের সাথে যুক্ত করা হয়েছে। তাকে হয়তো আমরা প্রথম ম্যাচে দেখবো না। তাকে আমরা হয়তো বা যদি তানজিদ তামিম বা কেউ তানজিদ তামিম খারাপ করেন, তখন হয়তো বা পারভেজ ইমনকে দ্বিতীয় বা তৃতীয় টি-20 দেখা যেতে পারে। তবে এটা নিয়ে আসলে কম্বিনেশন নিয়ে ভারতের একাদশ বিবেচনা, উইকেট বিবেচনা করে এই সিদ্ধান্তটা আসবে। এরপরে আসলে নাজমুল শান্ত আছেন অধিনায়ক ক্যাপ্টেন, তার সাথে তারপরে তাওহিদ হৃদয় আছেন এবং মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ এই প্রথম টি-20 থাকছেন। তার সাথে জাকির আলী অনিকের থাকারও কিন্তু একটা সম্ভাবনা আছেন এবং লম্বা সময় পর স্কোয়াডে ফেরা মেহেদী হাসান মিরাজ, তিনিও কিন্তু একাদশে থাকার কথা রয়েছেন। যেহেতু সাকিব আল হাসান নেই, সাকিব আল হাসানের অনুপস্থিতিতে একজন অলরাউন্ডারকে বাংলাদেশ যেতে চায়, ব্যাট হাতে যিনি বল হাতে, দুই জায়গাতেই অবদান রাখবেন। সেই জায়গায় মেহেদী হাসান মিরাজ এবং তার সাথে শেখ মাহিদি, এই দুইজনকে আমরা একাদশে দেখতে পারি। এবং সেই সাথে একটা বিষয় হচ্ছে শেখ মাহাদি এবং মিরাজের মাঝখানে এই দুজনের মধ্যে থেকে অথবা যে কোনো একজনকে আমরা একাদশে দেখতে পারি। দুজনকে একাদশে একসাথে দেখাটা টাফ হয়ে যাবে, একাদশে নেওয়াটা কঠিন হয়ে যাবে। এবং পরের দিকে একজন স্পিনারের কথা আমরা শুনতে পাচ্ছি, আহ বাঁহাতি স্পিনার ঋষাতও থাকছেন, তার সাথে হয়তোবা আমরা রাকিবুলকে হয়তোবা দেখতে পারি এবং বাকি যারা থাকবেন তারা পেসাররা থাকবেন। এরকম ভাবে এখন পর্যন্ত আমরা যতটুকু আওয়াজ পাচ্ছি বা গুঞ্জন শুনতে পাচ্ছি বা টিম ম্যানেজমেন্ট থেকে ভিতর থেকে যতটুকু তথ্য পাচ্ছি যে এরকমই একাদশ সাজাতে পারে। তবে আজকে তাহিদ হৃদয় বলেছেন যে আহ গোয়ালিয়রের উইকেটটা একটু স্লো উইকেট হতে পারে, তাদের অনুশীলন করে তাই মনে হয়েছে। কিন্তু আমরা স্ট্যাট যতটুকু দেখেছি, যেহেতু আন্তর্জাতিক ম্যাচ হয়নি, ঘরোয়া লিগ গুলোতে বেশ বড় সংগ্রহ হয়েছে বাংলাদেশকে, সেটা মাথায় নিয়ে আসলে বড় ব্যাটিং লাইন আপ নিয়ে এই উইকেটে নামতে হবে। মামুন, ধন্যবাদ আপনাকে।